আজকে আমার সাথে এরকম হবে আমি কখনো ভাবতে পারিনি। তো রাত্রিবেলা আমি আমার মোবাইলে ইয়ারফোনটা লাগাবো এরকম সময় দেখে আমার ইয়ারফোন আমার মোবাইলে শোই হচ্ছে না। যদিও ২ টা ইয়ারফোনের মধ্যে একটা ইয়ারফোন আগে নষ্ট হয়ে গেছিলো, তবে একটা ইয়ারফোন দিয়ে আলহামদুলিল্লাহ কাজ আমরা চালিয়ে নিতে সক্ষম হয়েছিলাম। তবে ৩০ জন রাত্রে এটা হবে কখনো কল্পনা করতে পারিনি। আমার ইয়ারফোনটা যে এভাবে নষ্ট হয়ে যাবে কল্পনা করতে পারিনি। তারপর চেক করার জন্য আমি আমার ঘরের ফোনে ইয়ারফোনটা লাগিয়ে দেখলাম ইয়ারফোনের অপশন আসছে ঠিকই, কিন্তু আমি তারপর চেক করে দেখি নাই যে ইয়ারফোনটা কি বাজছে নাকি বাজতেছে না। সো তারপর কিছুক্ষণ পরে আমি আমার আম্মুর বাটন ফোনে লাগিয়ে দেখছিলাম এবং ইয়ারফোনের অপশন আসছিল ঠিকই, কিন্তু ইয়ারফোন আসছিল কিনা সেটা আমি চেক করি নাই। আমার মোবাইলে হয়তো বা এখন ইয়ারফোন আসছে না, তবে ইনশাল্লাহ পরবর্তীতে আসবে। অতটা আশা ছিল না, তারপর আল্লাহর উপর ভরসা রেখেছিলাম এবং আম্মুর বাটন ফোনে যখন আমার ইয়ারফোন লাগাই তখন ইয়ারফোনটি ভেঙে যায়, অর্থাৎ ইয়ারফোনের ইউটি নরম হয়ে এবং ভেঙে যায়, মানে এরকম একটা অবস্থা। এখন তো এটা পুরো শেষই। তারপরে এটা আমি রাখবো, কারণ এটা আমার জয়নাল ভাইয়ের স্মৃতি। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।